9:30-এর আগে হলে প্রবেশ না করতে পারলে তোমার এক্সামই বাতিল হয়ে যাবে। এসএসসি ব্যাচ 2026, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের এক্সাম হলে কিছু দিক নির্দেশনা মানতে হবে। এই 5টা দিক নির্দেশনা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবা, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করি। নাম্বার 1, তোমাদের এক্সাম কিন্তু সকাল 10টার সময় শুরু হবে, ঠিক আছে? আর তোমাদের এক্সাম হলে, অর্থাৎ যেখানে তুমি পরীক্ষা দিতে যাবা, তোমার কেন্দ্র যেখানে, সেখানে কিন্তু সকাল 9টার সময় তোমাকে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? আর তোমাদের কেন্দ্র কোথায় সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা সবাই জানিয়ে দাও। তো কয়টায় উপস্থিত থাকবা? সকাল 9টার সময় উপস্থিত থাকবা। তো এই সকাল 9টার সময় কিন্তু তোমার কেন্দ্রের যে গেট সেটা কিন্তু খুলে দেওয়া হবে। সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত গেট খোলা রাখবে, ঠিক আছে? এই 30 মিনিটের ভিতরে তোমাদের প্রত্যেককে কেন্দ্রে প্রবেশ করা লাগবে। তারপর 9:30 যখন বেজে যাবে তখন কিন্তু গেটটা লাগিয়ে দেওয়া হবে। 9:30-এর পর কিন্তু কোনো একটা সিঙ্গেল স্টুডেন্টকেও কিন্তু ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে? মনে করো একটা স্টুডেন্ট 9:35 কেন্দ্রতে আসলো, তাকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে? তার কিন্তু পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ তোমাকে অবশ্যই কেন্দ্রে, অর্থাৎ এক্সাম হলে কিন্তু 9টা বা 9টার আগেই কিন্তু তোমার উপস্থিত থাকা লাগবে, যাতে তুমি খুব তাড়াতাড়ি এক্সাম হলে প্রবেশ করে তোমার সিট প্ল্যান দেখে তোমার যেই সিট যেখানে সেখানে বসে তুমি রিল্যাক্স করতে পারো, ঠিক আছে? নম্বর 2, সকাল 9:30 টিচাররা তোমাদের রুমে প্রবেশ করবে এবং তোমাদের প্রত্যেককে সিকিউ এবং এমসিকিউর জন্য ওএমআর শিট বিতরণ করা হবে। এই 9:30 এবং 10টা, এই 30 মিনিটের মধ্যে কিন্তু খুব কেয়ারফুলি তোমাদেরকে এই ওএমআর শিট দুইটা খুব ভালো করে ফিল আপ করতে হবে। এইখানে যাতে একটু ভুল না হয়। দেখা যাচ্ছে যে যদি তোমার রোল রেজিস্ট্রেশন যদি একটু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার খাতাটা বাতিল হয়ে যাবে, খাতাটা কেউ খুঁজেই পাবে না, ঠিক আছে? অর্থাৎ তোমার রেজাল্টটা সঠিকভাবে পাওয়ার জন্য ওএমআর শিটের যেই রোল রেজিস্ট্রেশন এবং কি বিভাগ এগুলা এবং সেট এগুলা ফিল আপ করা খুবই জরুরি, ঠিক আছে? এইটাই ডিপেন্ড করতেছে তোমার রেজাল্টটা কি আসবে নাকি আসবে না, এটার উপর ডিপেন্ড করতেছে। সো কেয়ারফুলি এগুলা ফিল আপ করবা খুব সুন্দরভাবে। মনে করো ফিল আপ করতে গিয়ে তোমার ভুল হয়ে গেছে, দেখা যাচ্ছে রোল বা রেজিস্ট্রেশনে তুমি ভুল করছো বা সেট কোড দাগাতে গিয়ে তুমি ভুল করে ফেলছো, তখন তুমি কি করবা? ইমিডিয়েটলি টিচারকে জানাবা, ঠিক আছে? খুব তাড়াতাড়ি টিচারকে জানাবা। সেটা কখন? 9:30 থেকে 10টার মধ্যে, এই টাইমটার ভিতরে তোমাকে অবশ্যই তোমার ওএমআর শিটটা রিভিশন করতে হবে, কোথায় ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে টিচারকে সাথে জানাতে হবে। তখন টিচার কি করবে? হয় তোমার খাতাটা চেঞ্জ করে দিবে বা তোমার খাতার ভিতরে তারা কি করবে? সংশোধন করে দিবে সিগনেচারের মাধ্যমে, ঠিক আছে? একটা প্রসেসের মাধ্যমে। সো তোমাকে কি করতে হবে? অবশ্যই টিচারকে জানাতে হবে যদি ভুল হয়ে যায়। নাম্বার 3, সকাল 10টার সময় কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেনটা তোমাদের হাতে দেওয়া হবে। যখন তোমরা এমসিকিউ কোশ্চেনটা হাতে পাবা, তখন কেয়ারফুলি একদম ঠান্ডা মাথায় কোশ্চেনটা তোমরা পড়বা, ঠিক আছে? ওই টাইমে কিন্তু ডানে বামে তাকাবা না, ঠিক আছে? প্রথমে কোশ্চেনটা পাওয়ার পর একটু ভালো করে পড়বা। বা দেখা যাচ্ছে যে তোমরা কি করো? কলম দিয়ে প্রশ্নের উপর দাগাও। এই কাজটা কিন্তু করা যাবে না। টিচাররা যদি একবার দেখে ফেলে তাহলে কিন্তু তোমার কোশ্চেনটা চেঞ্জ করে দিবে, আরেকবার চেঞ্জ করে দিবে। সো এই কাজটা না করে তুমি পেন্সিল ইউজ করতে পারো। মনে করো যেগুলো যদি তুমি ভুলে যাও সেগুলো তুমি ফোঁটা দিয়ে রাখতে পারো। বুঝতে পারছো? নাম্বার 4, এক্সাম চলাকালীন সময় তুমি কিন্তু টিচারকে ডিস্টার্ব করতে পারবা না। এখন প্রশ্ন করতে পারো কিভাবে আমি টিচারকে ডিস্টার্ব করব? দেখা যাচ্ছে যে তুমি অনবরত তুমি ডানে বামে তাকাচ্ছ, পেছনের জনের খাতা দেখছো, সামনের জনের খাতা দেখছো, ডানে স্টুডেন্টের খাতা দেখতেছো। তো এরকম ভাবে টিচারদের কি করতেছো? তুমি ডিস্টার্ব করতেছো। কথা বুঝতে পারছো? তোমাকে বারবার ওয়ার্ন করা হচ্ছে, তারপরে তুমি দেখতেছো। এখন এই কাজটা যদি টিচাররা দেখে ফেলে বা টিচার যদি বিরক্ত হয়, তাহলে তোমাকে সাইলেন্ট এক্সপেল করে দিবে। হোপফুলি এই কথাটা বা এই ওয়ার্ডটা তোমরা ইতিমধ্যে জেনেছো যে সাইলেন্ট এক্সপেলটা কি। তুমি নিজে জানবাই না যে তোমাকে এক্সপেল করে দেওয়া হয়েছে, তোমার খাতিরটা ওইখানেই সে কি করবে? বাতিল করে দিবে। তুমি বুঝবা কখন? সেকেন্ড এক্সাম যখন তুমি দিতে যাবা এবং তোমাদের যেই শিট যে আসে, সিগনেচার করার শিট যে আসে, সেখানে দেখবা তোমার নামটাই নেই, তার মানে তোমাকে এক্সপেল করে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবে। এক্সাম শুরু হওয়ার সাথে তুমি কি করবা? একটু শান্ত থাকার চেষ্টা করবা। এখন কোশ্চেন কমন না থাকলে তো একটু হেল্প লাগবেই, তখন কৌশল করে টিচাররা যদি যাতে না দেখে সেরকম ভাবে কি করতে হবে? তোমাকে হেল্পটা নিতে হবে। কিন্তু তোমাকে টিচারকে ডিস্টার্ব করা যাবে না, একদম অনবরত তোমাকে দেখা দেখি যাতে না করা লাগে, সেরকম ভাবে বাসায় প্রিপারেশন নিয়ে পড়াশোনা করে যাইবা। নাম্বার 5, এক্সাম হলে সুন্দর করে পরীক্ষা যদি দিতে চাও, তাহলে টিচারদের সাথে একটু ভালো বিহেভিয়ার করো। টিচারকে বুঝাও যে তুমি বিনয়ী, তুমি খুবই শান্ত ভদ্র, এটা বোঝানোর চেষ্টা করো, ঠিক আছে? তোমার নেচারটা টিচারকে বুঝাও। কিভাবে বুঝাবা? এক্সাম চলাকালীন সময় একদম শান্ত থাকবা। টিচার যখন তোমাকে সিগনেচার করতে আসবে, তখন টিচারকে একটা সালাম দিবা। টিচারকে বিভিন্ন কথা জিজ্ঞেস করবা, যেগুলা মার্জিত কথা সেগুলো জিজ্ঞেস করবা। স্যারদের সাথে একটু কথা বলার চেষ্টা করবা, ঠিক আছে? আবার বেশি কথা না, ঠিক আছে? মানে টিচারকে জাস্ট তুমি বোঝাবা যে তুমি খুবই ভদ্র একটা ছেলে বা ভদ্র একটা মেয়ে, তুমি তোমার বিহেভিয়ার খুবই ভালো, খুব শান্ত স্বভাবের। তখন টিচার কি করবে জানো? তোমার প্রতি ব্যাড ইন্টেনশন থাকবে না যে ও বেশি দেখাতেই করে। দেখবা যে টিচাররা তোমাকে পাশ কাটিয়ে অন্যজনের দিকে আর কি মনোযোগ দিবে বা ফোকাস করবে, ঠিক আছে? তুমি কিন্তু খুব সুন্দরভাবে এক্সামটা দিয়ে আসতে পারবা। হোপফুলি আমি যেই দিক নির্দেশনাগুলো তোমাদের বলছি এগুলো তোমরা অবশ্যই কাজে লাগাবা এবং খুব ভালোভাবে তোমরা এক্সাম দিয়ে আসতে পারবা। তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। 21 তারিখের এক্সামটা তোমাদের সবারই খুবই ভালো হবে।